মমতা ব্যানার্জি বাংলার দিদি, বাংলার মা। আর যদি আমি আপনার জায়গায় থাকতাম না, তাহলে আজ এই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ আমি ফ্রি করে দিতাম। আর কেন জানেন করে দিতাম? কারণটা শুনুন। আজ আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছেলে বাইরের রাজ্যে কাজ করে, শুধুমাত্র তার কাছে সেই শিক্ষা ব্যবস্থাটা নেই, শুধুমাত্র তার কাছে সেই ডিগ্রিটা নেই, তার জন্য নিজের রাজ্যে থেকে তাকে রিজেক্ট করে দিয়েছে। ছেলেটা কতটা কষ্ট পেয়েছে জানেন? কখনো বোঝেন আমাদের মতন ঘরের ছেলেদের কষ্ট? ছেলেটা চেয়েছিল জীবনে শিক্ষিত হবে, উচ্চ শিক্ষা সে জীবনে লাভ করবে, সে ডিগ্রি অর্জন করবে, সে চাকরি করবে, দিয়ে সে তার পরিবারকে নিয়ে যে স্বপ্নটা দেখেছে সেটা সে পূরণ করবে, কিন্তু সেটা সে পূরণ করতে পারেনি। কারণ আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থার পেছনে এত অর্থ এফোর্ট করতে হয় না, যেটা আমাদের মতন গরিব ঘরের ছেলেরা কখনো পূরণ করতে পারে না। যার জন্য সে কতটা কষ্ট পেয়ে ভিন্ন রাজ্যে চলে যায় কাজ করতে। সে জীবনে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু তার সমস্ত স্বপ্ন ধ্বংস হয়ে গেল শুধুমাত্র সেই পশ্চিমবঙ্গে এবং তথায় ভারতবর্ষ মতন দেশে জন্মেছে বলে। আমাদের এই গোটা দেশে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এত দুর্নীতি হয় না, যেটা নিয়ে কেউ কখনো আওয়াজ তোলে না। যদি আওয়াজ তুলতো না, তাহলে হয়তো আজ এই ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিত হতো এবং প্রত্যেকটা ছেলে মেয়ে জীবনে বড় জায়গায় নিজেকে তুলে ধরতে পারতো। কেউ নিজেকে ছোট জায়গায় তুলে ধরতে পারতো না। আমরা জানি কোনো কাজই ছোট না, কারণ প্রত্যেকটা কাজের মধ্যে শিক্ষা আছে। কিন্তু আপনারা বলুন, প্রতিটা ছেলে তো জীবনে স্বপ্ন দেখে যে সে জীবনে বড় কিছু করবে, সে চাকরি করবে, সে ভালো ভালো ডিগ্রি অর্জন করবে, কিন্তু সেটা অর্জন করতে গেলে প্রচুর পরিমাণে অর্থ এফোর্ট করতে হয়। আর সেটা সে পূরণ করতে পারে না বলে সে আজ নিজেকে বাইরের রাজ্যে নিয়ে যাচ্ছে, ভিন্ন রাজ্যে নিজেকে তুলে ধরছে। তাই বলছি, এই কষ্টগুলো একটু বোঝার চেষ্টা করুন। শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ ফ্রি করুন। কারণ শিক্ষা ব্যবস্থাটাকে যদি ফ্রি করতে পারেন, তার প্রত্যেকটা ছেলে তার জীবনে যে যেটা নিয়ে পড়বো বলে স্বপ্ন দেখেছে সেটা নিয়ে সে পড়ে, সে ডিগ্রি অর্জন করে সে জীবনে একটা চাকরি পাবে। আর প্রত্যেকটা পরিবারে এখন জীবনে বেঁচে থাকতে গেলে একটা চাকরির প্রয়োজন। চাকরি ছাড়া জীবন চলে না, সত্যি বলছি। 10-12 হাজার টাকা সংসার চলে না। তাই বলছি, শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ ফ্রি করুন। যতটা শিক্ষা ব্যবস্থাটাকে আপনি ফ্রি করবেন, তত আমাদের দেশের, আমাদের রাজ্যের প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিত হবে, তত সে ডিগ্রি অর্জন করবে, তত দেশের নাম খ্যাতি সুনাম হবে। তাই বলছি, এই দিকটা একটু আপনারা নজর দিন। শিক্ষা ব্যবস্থাটাকে ফ্রি করুন। এডুকেশন এই জিনিসটা কারো পৈতৃক সম্পত্তি হতে পারে না, কিন্তু আজ সবাই এটাকে পৈতৃক সম্পত্তি বলে চালাচ্ছে, এটার পেছনে ব্যবসা এনেছে। তাই বলছি, একটু এটা নিয়ে একটু ভাবার চেষ্টা করুন। মানুষদেরকে শিক্ষিত করুন, তাদেরকে ডিগ্রি অর্জন করান এবং তাদেরকে চাকরি দিন। এটুকুই অনুরোধ করব। চাকরি দিন। খুব কষ্ট লাগে জানেন, বাবা মাকে ছেড়ে, যে তারা বাইরের রাজ্যে আছে না, এবং আমরা যারা থাকি।